তো আমি গুড উইশেস, কংগ্রাচুলেশন। এবং যদিও আমরা জানি যে ফার্স্ট ডে ওপেনিং এ হয়তো বা তাদের রেজাল্ট ভালো হয়নি, কিন্তু ভালো হয়নি মানে যে হবে না তা না, অবশ্যই ভালো হবে, দোয়া করি। সাকিবের জন্য আমি সবসময় দোয়া করি, আর এই নতুন বছরে তো আরো বেশি করেই দোয়া করি। বিশেষ করে সাকিব খান যেন আরো ভালো কিছু করতে পারে, সেই কামনায় নতুন বছরে এবারে সাকিব খানকে ঘিরে কি বলছে অপবিশ্বাস। ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এনজয় করেছে বা দেখেছে, চেনেও। গ্রাম বাংলার জায়গায় গেলে কিন্তু সাকিব অপু চিত্রনায়িকা অপবিশ্বাস। ইদানিং সময়ে অপবিশ্বাসকে বেশিরভাগই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। বিভিন্ন শো এবং বিভিন্ন প্রোগ্রামে তিনি উপস্থিত হয়ে থাকেন, আর সেখানে গিয়েই সাকিব খানের নাম তার মুখে আসেই, আর সাংবাদিকরাও তাকে প্রশ্ন করতে কখনোই ভোলেন না সাকিব খানকে নিয়ে। তেমনই নতুন বছরের প্রথম দিনেই সাকিব খানকে নিয়ে সাংবাদিকরা অপবিশ্বাসকে প্রশ্ন করেন, আচ্ছা ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনি কি বলবেন? আপনারা জানেন ঢাকা ক্যাপিটালস সাকিব খানের একটি টিম, আর সাকিব খানই হলো সেই ঢাকা ক্যাপিটালসের মালিক। তাই তো অপবিশ্বাসকে এমন প্রশ্ন করা। অপবিশ্বাস বলেন, সাকিব খানের প্রতি আমার সবসময় দোয়া আছে, আর ঢাকা ক্যাপিটালস আমি মন থেকেই ভালোবাসি, যেহেতু আমার ভালোবাসা মানুষের একটি টিম। এ সময় সাংবাদিক অপবিশ্বাসকে আবারও প্রশ্ন করেন যে সাকিব খানের দল তো প্রথমেই হেরে গেছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? অপবিশ্বাস এমন প্রশ্নের উত্তরে বলেন, প্রথমে রেজাল্ট ভালো আসেনি তাতে তো কোনো সমস্যা নেই, আর পরবর্তীতে যে ভালো কোনো রেজাল্ট আসবে না তাও তো কোনো লেখা নেই। অবশ্যই ঢাকা ক্যাপিটালস ভালো কিছু করবে, আমি আশাবাদী, আর তাদের প্রতি আমার এই দোয়া অবশ্যই আছে। এই সময় তিনি সাকিব খানকে ঘিরে বলেন যে সাকিব খানের সাথে তিনি নতুন কোনো সিনেমা করতে অনেক বেশি আগ্রহ, যার কারণেই তিনি নিজেকে অনেক বেশি স্লিম বানাচ্ছেন এবং নতুন করে সাকিব খানের সাথে সিনেমা করবেন। তিনি বলেন, সাকিব খান এবং আমার সিনেমা এখনো ঘরে ঘরে চলে, সবাই আমাদের সিনেমাগুলোই দেখে। সাকিব অপুর নামটা আসে এবং আপনি দেখবেন যে এখনো টিভি চ্যানেলগুলোতে কিন্তু আমাদের সিনেমায় বেশি চলে। তাই আমরা চাই আবারও নতুন কোনো ভালো কিছু হলে অবশ্যই করব। ভিউয়ার্স, সাকিব খান এবং অপবিশ্বাস আবারও যদি নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে নতুন কোনো সিনেমা করে, তাহলে আপনার কাছে কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।